আসসালামু আলাইকুম। ভিলেজ এগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি রোহান। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটি তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে শীতকালে ছাগলের যে পরিচর্যা। শীতকালে অতিরিক্ত কুয়াশার কারণে তাদের অনেক ধরনের সমস্যা হতে পারে। এজন্য আমি আমাদের যেই ঘরের যে ছাগলের ঘরের যে ফাঁকা স্থান রয়েছে যেখান দিয়ে বাতাস ঢুকতে পারে সেই সকল স্থানকে ঘিরে দিব। আশা করি সকলে ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি এই পলিথিনটিকে ভালোভাবে মাপ দিয়ে কেটে নিব। আমাদের কাটা শেষ। এখন এই পলিথিনটিকে কিভাবে লাগানো যায় সেটা দেখব। প্রথমে পলিথিনটিকে এভাবে টানিয়ে নিব যে কতটুকু মাপে হয়। তারপর ওই নিচে যে ফাঁকা স্থান রয়েছে সেখান দিয়ে পলিথিনটিকে আটকে দেব। পলিথিনটি কিভাবে আটকেছি সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নিন। এভাবে পলিথিনটিকে আটকাবেন সবাই। দেখতে থাকুন কিভাবে আমি পলিথিনগুলোকে আটকে নিচ্ছি। এভাবে ভালোভাবে আগে হালকা করে ঢুকাবেন। দেখুন পাশ দিয়ে ভালোভাবে ভরে নিচ্ছি। এরপরে নিচ দিয়ে সুন্দরভাবে ভরে নেব। নিচ দিয়ে ভরা প্রায় শেষের দিকে। নিচ দিয়ে ভরা হয়ে গেলে এরপরে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে যে ঠিক আছে কিনা। কোথাও যদি কোনো ভুল থাকে সেটা ভালোভাবে দেখে নেবেন। এটা সুন্দরভাবে ঘেরা হয়ে গেলে আমি এরপরে যাব আমার যে ছাগল রয়েছে সেই ছাগলের জন্য খাবার আনতে। চলুন কিভাবে আমি ছাগলের খাবারটি তৈরি করলাম। প্রথমে জায়গাটিকে ভালোভাবে পরিষ্কার করলাম। পরিষ্কার করা শেষ। এখন আমি ঘাসগুলো যে তাজা ঘাস কেটে আনছিলাম আজকে সেই ঘাসগুলোকে তৈরি করব। প্রথমে ঘাসগুলো নিয়ে এরকম আলাদা করে রাখবো। এই ঘাসের ভিতর যে ছোট ছোট ঘাস রয়েছে সেগুলোকে আলাদা করলাম। এরপরে বড় ঘাসগুলোকে কেটে নেব। ঘাস এভাবে সব ঘাসগুলোকে কেটে নেব যাতে পরে ঘাসগুলো খাবার দেওয়া হয়, যাতে এসে আর কাটা না লাগে। ঘাসগুলো সুন্দরভাবে কেটে নেব। কাটা শেষ, আমাদের ঘাস কাটা শেষ। এখন আমরা যাব যে পাত্রে ওদেরকে খাবার দেবো সেই পাত্রটি আনতে। পাত্র নিয়ে আসলাম। এখন এই পাত্রটিতে ঘাস দেব। এই ঘাস নিয়ে এখন আমি ছাগলের সামনে দেব। দেখুন তাজা ঘাসগুলো পেয়ে কি সুন্দরভাবে খাচ্ছে ছাগলটি। তো ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।